হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছের বা দূরের যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আমি এখানে শীতের কিছু সবজি দিয়ে একটা সবজি তরকারি রান্না করে দেখাবো। এই যে দেখেন, ধনিয়া পাতা। আসলে শীতে ভালো ভালো সবজি পাওয়া যায়, এগুলো দিয়ে সবজি রান্না করলে ভালোই লাগে। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। শীতের দিনে ভালো ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যায়, এগুলো দিয়ে সবজি রান্না করলে খুব একটা খারাপ লাগে না, খুব ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একেবারে লাল লাল করব না, জাস্ট একটু নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, জিরে বাটা আর রসুন বাটা। আজকে আমি পাটায় বেটে রান্না করছি, আপনারা চাইলেও ব্লেন্ডারও করে নিতে পারেন। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ। এটাকে এভাবে আমি একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আসলে কষানোটা সুন্দর হলে তরকারিটা ভালো লাগে। এখন এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলোকে এভাবে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এখন বলে রাখি, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু চিংড়ি শুটকিটা যে কোনো তরকারিতে মানে সবজিতে ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এগুলো আমার বাজারে যে শুটকিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না, আমি এখানে গুঁড়ো চিংড়ি কিনে বাসায় শুকিয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে ব্যবহার করলাম। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তরকারিটা আবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম মাঝে সাঝে। দেখুন আমার কষানোটা হয়ে গেছে। আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার মনে হচ্ছে একটু পানি কম হবে, তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী পানি দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এখন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচা ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট রান্না করলেই হয়তো তরকারিটা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে তরকারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।